আমরা অনেকেই আছি যারা বিভিন্ন বশীকরণ কাজ করে এখন অবধি সফলতা পায়নি। তো এক্ষেত্রে আমরা অনেকেই করি কি, বিভিন্ন পুস্তক অর্থাৎ কিতাবের মাধ্যমে বশীকরণ বিদ্যাগুলি সঠিকভাবেই প্রয়োগ করে থাকি এবং ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলি দেওয়া হয়, যে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বলা হয়, ওই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি অবলম্বন করে আমরা বশীকরণের জন্য চেষ্টা করি। কিন্তু এখন অবধি আমরা অনেকেই রয়েছি যারা এই বশীকরণ করতে সফল হতে পারে নাই। তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি, কেননা এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বলে দেব এবং আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেককেই বশীকরণ করে নিজেরাই সফলতা লাভ করতে পারবেন এবং আপনার করণীয় কি সেটাও আজকের এই ভিডিওতে বলে দেব এবং বশীকরণ করার একটি খুবই পরীক্ষিত তাবিজ আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব, যাতে আপনারা এই তাবিজ প্রয়োগ করে এবং একটা মন্ত্রের প্রয়োগ করে আপনি যাতে খুব সহজেই আপনার উদ্দেশিত ব্যক্তিকে বশ করতে পারেন। সেই ব্যক্তি আপনার প্রেমিকাও হতে পারে অথবা হতে পারে আপনার স্বামী অথবা স্ত্রী। তো সে যে হোক না কেন, তাকে আপনি খুব সহজেই আজকের এই তাবিজ প্রয়োগের মাধ্যমে তাকে বশীকরণ করতে পারবেন। সেজন্য আপনাকে কিছু নিয়ম পদ্ধতি এবং কিছু ধাপ সম্পর্কে জানতে হবে। তা না হলে শুধু আপনি না, বিভিন্ন কবিরাজ যারা রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারাও কিন্তু বশীকরণ করে সফলতা লাভ করতে পারবে না। সেজন্য আজকের এই নিয়মটা অবশ্যই তাদেরকে জানতে হবে। যদি সফলতা পেতে চান, বশীকরণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনিও বুঝতে পারবেন। জেনে বুঝে কাজ করলে সেই কাজ কখনো বিফলে যায় না। এটা আমার মুখের কথা না, এটার প্রমাণও রয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা বশীকরণ কাজ করার জন্য আগ্রহ পেশ করতেছেন, তারা অবশ্যই যাকে বশ করবেন তার নাম, এবং সে যদি পুরুষ হয় তার বাবার নাম, আর সে যদি মেয়ে হয় তার মায়ের নাম অবশ্যই অবশ্যই আপনার জানা থাকতে হবে। তা না হলে এই বশীকরণ কাজ আপনি কখনোই করতে পারবেন না। তো অনেক সময় অনেক কবিরাজের শরণাপন্ন হলে, তো কবিরাজ যখন আপনাকে বলে যে তাদের নাম বলুন, তখন আপনি বলেন যে আমি তো তার বাবার অথবা মার নাম জানি না, শুধুমাত্র তার নাম জানি। তো এক্ষেত্রে কিন্তু সেই কবিরাজ বলে কি, সমস্যা নাই, নাম না জানলেও চলবে, শুধুমাত্র তার নামটা দিয়ে আমরা কাজ করব। তখন আপনি আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে কিভাবে কাজটা করবেন। তখন সেই কবিরাজ আপনাকে বলবে আদম রাজিয়াল্লাহু আপনার আদি পিতা, সেজন্য তার নাম বসিয়ে আমরা এই কাজটি করব। আর মেয়েদের ক্ষেত্রে হাওয়া। তো এই যে এরা বলে, এই প্রবঞ্চনাটা, এই যে শব্দটা, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল। কেননা আদম অথবা হাওয়া এটা যদি উল্লেখ করা হয়, তাহলে সঠিক দিক নির্দেশনায় যায় না। কেননা সেই উদ্দেশিত ব্যক্তির নামে আরো হাজার হাজার লোক থাকতে পারে, আর প্রতিটা হাজার হাজার লোকেরই পিতা এবং মাতা হচ্ছে আদম, হাওয়া। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সঠিক পিতামাতার নাম জানা না থাকলে এই কাজে কেউ হাত দিয়েন না। হাত দেওয়াটা আপনার বোকামি হবে, অযথা পরিশ্রম হবে, অযথা টাকা পয়সা নষ্ট হবে। এক্ষেত্রে আপনাকে সঠিক নাম চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর সঠিকভাবে কাজটি করে, এই যে তীরটা, আমরা যে একটা তীর ছুটতেছি, এই তীরটা সঠিক লক্ষ্যে ভেদ করতে হবে। লক্ষ্য হচ্ছে আপনি, আপনি যে ভিডিওটা দেখছেন, আমার লক্ষ্য হচ্ছে আপনি। আমি যদি আপনাকে তীর না মেরে তীরটা যদি আসমানের দিকে মারি, তাহলে কি হবে? হবে না। আমাকে তীরটা ছুটতে হবে আপনার দিকে টার্গেট করে। তো এই জন্য এই বশীকরণ করার জন্য একটা সঠিক লক্ষ্য চাই, শক্তিশালী তীর চাই, শক্তিশালী ধনুক চাই। এবং এই যে তীর ধনুক, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার তাবিজ এবং তন্ত্রমন্ত্র। আর সঠিক লক্ষ্য যেটা, ভেদ যেটা, সেটা হচ্ছে নাম। বিষয়টা বুঝতে পারছেন? এভাবে কোনো কবিরাজ কিংবা তান্ত্রিক আপনাদেরকে বোঝাইবে আমার মনে হয় না। আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ এগুলো বুঝিয়ে দিচ্ছি, কেননা একটা কাজ করতে গেলে আগে আমাদেরকে সেই কাজের ধরনটা সম্পর্কে জানতে হবে, তারপরে আমাদেরকে এই কাজটা করতে হবে। তা না হলে এ সমস্ত কাজ করে হুটহাট আমাদের পরিশ্রমটাই বৃথা যাবে, কাজের ক্ষেত্রে সফলতা নাও আসতে পারে। তো সেজন্য আমাদেরকে সঠিক দিকগুলো বিবেচনা করতে হবে। অবশ্যই যে নিয়মগুলো বলি, এগুলো আপনাদেরকে শুনতে হবে।
যাই হোক, অনেক কথাবার্তা বললাম, এখন হচ্ছে মূল বিষয়ে। তো কিভাবে আপনি তাবিজ দিয়ে বশীকরণ করবেন তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাহলে নিত্য নতুন সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমাদের ভিডিও সমূহ হলো কবিরাজি বিদ্যা এবং তান্ত্রিক বিদ্যা, যেটা আয়ত্তের মাধ্যমে আপনি খুব সহজেই নিজেকে একজন সফল তান্ত্রিক হিসাবে গড়ে তুলতে পারবেন। এবং যারা কবিরাজ রয়েছেন, যারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছেন, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আমার ভিডিওগুলি দেখে নিয়মগুলি সঠিকভাবে শিখে আপনারা কাজ করুন। তাহলে আপনি আপনার সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। আর যারা প্রত্যেক সাধারণ ব্যক্তিকে আমি বলবো, যদি আজকের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি আপনার সাথে থাকে তাহলে আপনিও একজন কবিরাজ হয়ে উঠতে পারবেন। যদিও আপনার এ ধরনের কাজ করার কোনো ইচ্ছা না থাকে, তারপরেও আপনি নিজের মনের মধ্যে একটা কবিরাজি মানুষত্ব জাগিয়ে তুলতে পারবেন এবং আপনিও হতে পারবেন ছোটখাটো একজন কবিরাজ। তো যাই হোক, এখন আসি মূল বিষয়ে। তো মূল বিষয় হলো আমরা কিভাবে তাবিজ দিয়ে বশীকরণ করব। যেটা আমি পূর্বে বলেছিলাম, যাকে বশীকরণ করবেন তার নাম এবং তার মাতা অথবা পিতার নাম জানতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে তাবিজটি। আপনাদের সকলের সুবিধার জন্য এখানে আমি তাবিজটি পিন করে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিন, কেননা এই তাবিজটি খুবই পরিচিত এবং এই তাবিজটির প্রয়োগের নিয়ম রয়েছে, যে নিয়মটা আপনারা বোঝেন না বা অনেক কবিরাজ রয়েছেন তারাও এখন অবধি বুঝে উঠতে পারে না। তো তাদের সুবিধার জন্য এখানে আমি সম্পূর্ণ বিষয়টা বলে দিচ্ছি। এর জন্য আমাকে কল করার কোনো প্রয়োজন হবে না, আপনারা এখান থেকে নিজেরাই দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা এটার কাজ করতে পারবেন। যাই হোক, এখন মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হলো যে দেখেন, যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই তাবিজটি আপনাকে লিখতে হবে। তো লেখার পর আপনি দেখছেন একটা শক অঙ্কন করতে হবে, শক অঙ্কন করে শকের উপর আপনাকে এই তাবিজটা লিখতে হবে সম্পূর্ণভাবে, এখানে যেরকম আছে ঠিক সেভাবে লিখতে হবে। তো লেখার বিষয়ে একটু পরে বলছি, আগে আপনাকে দেখাই বোঝাই, তারপর আপনারা বুঝতে পারবেন। তো এই যে তাবিজটা আপনি লিখলেন, লেখার পর তাবিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফলান বিন ফলান, ফলান বিনতে ফলান, এই যে একটা লেখা রয়েছে, এই লেখাটার নিচে কিন্তু আপনাকে নাম লিখতে হবে। তো আমরা যদি প্রথম ফলানের এই আরবি লেখাটা বাদ দিয়ে এখানে যদি আমরা তার নাম বসিয়ে দেই তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে। তারপর বিন লিখবো, লেখার পর দ্বিতীয় যে ফলানটা রয়েছে এখানে যাকে আমরা বয়স করতে যাচ্ছি তার বাবার নাম অথবা তার মায়ের নাম আমরা এখানে বসিয়ে দেব। সে যদি পুরুষ হয় তাহলে তার বাবার নাম, আর সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম, ঠিক আছে। তারপর এই যে তৃতীয় ফলান রয়েছে, এই তৃতীয় ফলানে আমরা করব কি, আমাদের নাম লিখবো, ঠিক আছে, আমরা যে কাজটা করতেছি, তো এক্ষেত্রে আমাদের নাম লিখবো। তারপর এই যে চতুর্থ ফলান রয়েছে, এই ফলানগুলা বাদ যাবে, আরবি লেখাগুলি বাদ যাবে, যাওয়ার পর এখানে আপনি আপনার সম্পূর্ণ পিতার অথবা মাতার নামটা বসিয়ে দিন, ঠিক আছে। এইভাবে আপনাকে নামটা সম্পূর্ণভাবে বসিয়ে দিতে হবে। এখানে আমি আপনাকে বোঝাই যে দেখুন, এখানে আমরা কেন আগে সেই ব্যক্তির নাম উল্লেখ করব, কেননা আমরা তার উপর এটা করতেছি। যার উপর করব প্রথমে তার নাম আমরা লিখে দেব, তারপর তার আহ, মাতা অথবা পিতার নাম আমরা লিখে দেব, তারপর 3 নম্বরে আমরা আমাদের নামটা লিখবো, তারপর 4 নম্বরে এসে আমরা করব কি, আমরা আমাদের মাতা অথবা পিতার নাম এখানে বসিয়ে দেব। তো আশা করি আপনার প্রত্যেকে এটা বুঝতে পারছেন। তো এখন আসি যে এই তাবিজটা আপনারা কিভাবে লিখবেন। তো তাবিজটা লেখার ক্ষেত্রে কিন্তু বিশেষ নিয়ম রয়েছে। তো এটা মূলত আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, যারা জানি তাদের প্রত্যেকের জন্য ভালো, আর যারা জানি না তাদেরকে আমি বলতেছি। তো দেখুন, এটা আপনারা শিখে রাখুন, আপনাদের কাজে লাগবে। তো মূলত এটা হলো যে আপনাকে যে কোনো বশীকরণ কাজই করেন না কেন, এটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে। তো এই টাইম কখন নেওয়া উচিত, দেখুন, এই যে বশীকরণ কাজগুলা এগুলা কিন্তু রাতের বেলা করাটাই উত্তম। অনেকেই বলে যে ভোরবেলা করতে হয়, আমার অনেক গুরুজি রয়েছেন তারা বলেছেন যে বশীকরণের কাজ ভোরবেলায় করতে হয়, বা অনেক অনেক গুরুজি বলেছেন যে বশীকরণের কাজ রাতের বেলায় করতে হয়। তবে সঠিক কোনটা, সঠিক হচ্ছে রাত এবং ভোর দুটাই সঠিক। তবে আপনারা ভোরে লেখার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, আর যদি ভোরে লিখতে না পারেন তাহলে আপনার জন্য বেস্ট টাইম সেটা হচ্ছে রাত। যত রাত হবে, যত রাত গভীর হবে, ততই এই বশীকরণের কাজ করলে আপনি ফলাফল লাভ করতে পারবেন।
তো এই যে তাবিজটা যেটা আপনাকে দেখালাম, তো এটা আপনাকে কি করতে হবে, মেশক জাফরান মিশ্রিত কালি প্রস্তুত করে নিতে হবে এবং সেই কালির উপর আপনাকে এই তাবিজটা লিখতে হবে। আর হিন্দু ধর্ম থেকে এটা প্রয়োগ করতে গেলে অবশ্যই আপনাকে গুরুচনা ব্যবহার করতে হবে। আর তাছাড়া কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট একটা পবিত্র সাদা কাগজে নিতে হবে, নেওয়ার পর তার উপর আপনি এটা লিখতে পারবেন। খুব সুন্দরভাবে লিখবেন, লিখে নাম টাম সহ লিখে এটা প্রয়োগ করবেন। প্রয়োগ করার আগে আরেকটা বিষয় আমি বলবো। তো দেখুন, আমরা যদি একটা কাজ করি, অর্থাৎ একটা বশীকরণের কাজ করি, যেমন একটা তাবিজের প্রয়োগ করলাম, তো এখন যদি আমরা এই তাবিজের সাথে একটা মন্ত্রের প্রয়োগ করি তাহলে বিষয়টা কেমন হয়? খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো হবে। আর তারপর আমাদের কাজটাও আরো 100% হবে। দেখা যায় যে আমরা যদি এই তাবিজের প্রয়োগটা করি, করার পর আমাদের মনের মধ্যে একটা সংশয় বা একটা অনুভূতি থাকতে পারে, যেমন এটা কাজ নাও হতে পারে, এ ধরনের একটা অনুভূতি। তো এটা যখন মানে থাকবে, তারপরও আপনাকে কিন্তু এটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর আপনাকে সেই সাথে একটা মন্ত্রের প্রয়োগ করতে হবে অথবা একটা দোয়ার প্রয়োগ করতে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টি বুঝতে পারছেন। না বুঝে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা করব কি, আমরা অনেকে আছি, অনেকভাবে ট্রাই করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, আমরা একটা করি, একটা করে আমরা বসে থাকি। এই যে আমরা বসে আছি, এই বসিটা না থেকে আমরা যদি এই তাবিজের সাথে আরো যদি মন্ত্রের প্রয়োগ করি তাহলে বিষয়টা আরো পাকাপোক্ত হবে এবং আমাদের মনে যে একটা সন্দেহ বা একটা যে মনোভাব ছিল যে কাজটা না হওয়ার, এটা সম্পূর্ণভাবে দূর হবে এবং আমাদের কাজটি সফল হবেই হবে। এইভাবে কাজ করুন। আর আপনাদেরকে আমি এই ভিডিওতে একটা তাবিজ দেখিয়ে দিলাম এবং সেই সাথে আরেকটি মন্ত্র আমি দেখিয়ে দিচ্ছি। মন্ত্রটি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আপনাদের এই ভিডিওর শেষে আমি ভিডিওটা পিন করে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সেখানে আমি হিন্দু ধর্মের এবং মুসলমান ধর্মের দুটি মন্ত্রের কথাই উল্লেখ করেছি। তো আপনাকে যে কাজটি করতে হবে, মন্ত্রটি উচ্চারণ করে এই যে তাবিজটা লিখলেন, তাবিজটার উপরে আপনাকে ফু দিতে হবে। ফু দেওয়ার নিয়ম পদ্ধতিগুলো সমস্ত ওই ভিডিওতে বলা হয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা এই যে আজকের এই কাজটি রয়েছে, বশীকরণ কাজটি, এটা সম্পূর্ণভাবে করতে পারবেন। আর এক্ষেত্রে অনেকে আছেন যে এ ধরনের মন্ত্র বা দোয়া দরুদ পড়তে আগ্রহী নয়, তাদেরকে বলবো যে আপনারা দেখুন সূরা ইখলাস পাঠ করে ফু দিতে পারেন। ফু দিয়ে আপনার মনোবাসনা উল্লেখ করবেন যে আমি অমুকের মেয়ে অমুকে পেতে চাই, বা অমুকের মেয়ে অমুকের সাথে আমাকে মিলাই দাও। এইভাবে আপনারা বলতে পারেন, আপনাদের মনোবাসনা যেরকমই বলবেন ঠিক সেরকমই হবে। তো আল্লাহ ভরসা, আপনারা আল্লাহকে স্মরণ করে সৃষ্টিকর্তাকে অন্তরের মধ্যে ধারণ করে আপনারা এই কাজটা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সহায়তা করবেন এবং আপনারা খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করবেন। উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আজকের এই বশীকরণটি আপনারা নিজেরাই খুব সহজেই করতে পারবেন। এর জন্য আর কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের শরণাপন্ন হতে হবে না। অনেকে আছেন যারা বিভিন্নভাবে তান্ত্রিক এবং কবিরাজের পিছনে পিছনে ঘুরছেন, কাজ করছেন, এখনো কাজের সফলতা অবধিও পাচ্ছেন না। তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি দেখে চেষ্টা করার জন্য, কেননা চেষ্টা ছাড়া অন্য কিছু নাই। অন্য কিছুতে আপনাকে ধরেন মানে ভোলাবে, যেমন ধরেন আপনাকে বলবে তারা আপনার কাজটা 3 দিনে হবে, 7 দিনে হবে বা একদিনে হবে, এ ধরনের কথাবার্তা বলে তারা কিন্তু আপনাকে বিভ্রান্তকর পরিস্থিতির মুখে ফেলে দেয় বা আপনার থেকে বিভিন্নভাবে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। নেওয়ার পর তারা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তো এ ধরনের প্রতারণার খপ্পরে কেউ পড়বেন না। আর পড়লে আপনাদের নিজেদেরকে নিজেরাই দায়ী হিসাবে ভাববেন। এর জন্য তারা কিংবা অন্য কেউ দায়ী না, কেননা আপনারা নিজেরাই সচেতন নন। আগে আপনারা নিজেরাই সচেতন হন, তারপর এ ধরনের কাজ করুন। কিছু আপুরা রয়েছে, কিছু ভাই ব্রাদার রয়েছে যারা আমার কাছে এসেছেন ভুক্তভোগী হয়ে, তাদেরকে আমি বলেছি যে দেখুন, এ ধরনের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতি মানতে হবে এবং এই ধরনের কাজগুলি করতে গেলে আপনাকে মানে হাজার হাজার টাকা গণার কোনো প্রয়োজন নেই। জাস্ট কিছু টাকা খরচ করে আপনারা দ্রব্য সামগ্রী সংগ্রহ করে নিজেরাই এ ধরনের কাজ করতে পারবেন। তো দেখুন, অনেকেই আছে, অনেক কবিরাজ তান্ত্রিক আছে, বিভিন্নভাবে ফেসবুকের মধ্যে রয়েছে, এগুলার প্রবণতা বেশি, মানুষকে ঠগাচ্ছে। তো এক্ষেত্রে ইউটিউবের মধ্যেও এমন প্রচলনা চলতেছে। তো এগুলো আমি দেখছি বা আমার নজরে এসেছে, বা বিভিন্নভাবে অনেক রুগী ছিল আমার যারা প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়ে আমার কাছে এসে এ ধরনের কমপ্লেন জারি করেছে, যার কারণে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই কথাগুলি বলতে পারছি। তো অনেকেই এভাবে প্রশ্ন করেছিল বা এভাবে বলেছিল যে বশীকরণ কাজ করতে গিয়ে নাকি তাদের পাঠা বলিদান করা লাগে,
বা তারা তাদের কাছে চেয়েছিল কচি পাঠা, তারপর বিভিন্ন সামগ্রীর কথা বলেছিল। আসলে ওরকম কোনো সামগ্রীর বা ওরকম কোনো জিনিসের প্রয়োজন পড়ে না। যদিও কিতাবের মধ্যে লেখা থাকে নিয়মগুলি একটু ভিন্ন, তারপরেও কিন্তু এত কিছুর প্রয়োজন হয় না। জাস্ট একটা কালো বল পেন এর দ্বারা এটার প্রয়োগ আপনারা খুব সহজেই করতে পারবেন। আর সেটা হচ্ছে এর থেকে আরেকটা বেস্ট হচ্ছে, সেটা হচ্ছে মেশক জাফরান এ ধরনের কালি। তো এ ধরনের কালি যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, খুব কম মূল্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর জন্য আপনাকে হাজার হাজার টাকা গণার কোনো প্রয়োজন হবে না। যদি কারো মেশক জাফরান কালি লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01618189597 এবং আমার পরবর্তী নাম্বার হলো 01964303944। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যা অথবা তদবির সম্পর্কে আপনি যদি নিতে চান বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও যাদের মেশক জাফরান কালির প্রয়োজন তারাও আমার সাথে যোগাযোগ করবেন, সঠিক এবং শুদ্ধ কালি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে যেটা সেটা হলো যে নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে এবং আত্মবিশ্বাস রেখে আপনারা নিজেরাই এই সমস্ত কাজ করতে পারবেন ঘরে বসে থেকে। আর এরকম একটা দোয়াত কলম যদি থাকে তাহলে আপনি খুব সহজেই সেই কালি অর্থাৎ মেশক জাফরান আপনি এই কলমের মধ্যে ভরে আপনি লিখতে পারবেন। আজকের এই তাবিজটি লিখতে পারবেন বা এছাড়া অন্যান্য তাবিজ যেগুলি রয়েছে এগুলিও লিখতে পারবেন। তো এর জন্য ধরেন কোনো পাঠা বলির প্রয়োজন হয় না বা কোনো ভেড়া বা এ ধরনের হাবিজাবি কথাবার্তা বলে ওরা করে কি মানুষের থেকে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেয়। তো এ ধরনের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন, তাদেরকে আমি সতর্ক করে দিয়েছি এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় দর্শককেও আমি সতর্ক করে দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। আর উপকৃত হলে এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার কি ধরনের ভিডিও চাই সেটাও জানিয়ে দিন আজকের এই ভিডিওতে। বিদায় নেওয়ার আগে আবারও প্রান্তীয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। যে মন্ত্রের কথা বলেছিলাম সেই মন্ত্রের ভিডিওটি এখানে পিন করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিন। আর এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।